বরবাদ থেকে গল্প মেকিং এ পরিণত তো বলতে হবেই, কজ আমার বরবাদে যে ছোটখাটো দুই একটা ভুল ছিল যেটা আসলে আপনারা বুঝছেন, যেটা অডিয়েন্স আমার বুঝছে, যে ধরেন যিশুর আর শাকিব ভাইয়ের ক্লাইম্যাক্স অ্যাকশনটা একটু ভালো হওয়া উচিত ছিল, যদিও আমি বলছি যেটা আমি সময় সাপেক্ষতার কারণে করতে পারি নাই। সো এই ব্যাপারগুলো এবার মাথায় রাখার চেষ্টা করছি। আর দেখেন, প্রথম কাজ যতটুকু হয়েছে, ডেফিনেটলি আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, তারপরের কাজটা সবাই যার যার জায়গা থেকে আরেকটু পরিণত বানানোর চেষ্টা করে। তো ওই জায়গা থেকে আমিও করছি, আমার বিশ্বাস মানে বরবাদ থেকে মানে আরেকটু পরিণত হয়েছে কাজ। কিন্তু তো আপনার পাশাপাশি অনেক সিনেমা আসবে, প্রিন্স, বনলতা এক্সপ্রেস, ওদিকে প্রেশার কুকার, তারপরে দম, মানে বেশগুলোই কিন্তু মোটামুটি একটা ভালো সিনেমা এবার মনে হচ্ছে। একসাথে এত ভালো সিনেমা মনে হয় একটু কমই, গতবার ছিল আপনাদের সাথে যে একটা, কিন্তু একসাথে এবার মনে হয় 4-5টা সিনেমা একটু মনে হচ্ছে যে সবই ভালো। তো এই এত ভালো ভালোতে কোনো আসলে প্রতিযোগিতায় জমে উঠবে না, আসলে কি হবে, মানে জয়টা কার হবে বা কাদের হবে, বা আসলে গল্পের জয় হচ্ছিল না, সিনেমার জয় ইন্ডাস্ট্রির হচ্ছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে এইবার ঈদটা আমাদের জন্য খুবই মানে ভালো একটা ঈদ, খুব ইম্পর্টেন্ট একটা ঈদ। অনেকগুলো ভালো ভালো সিনেমা আসতেছে একসাথে। যেমন ধরেন, আপনি যদি আমরা একটা একটা করে বলি, প্রিন্স, নিঃসন্দেহে আপনি শাকিব ভাইয়ের ব্যাপারে কি বলবেন? মানে শাকিব ভাইয়ের যে কোনো সিনেমা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ সে বুলশিট কোনো কাজ করে না, যতটুকু পারে ঠিকঠাক কাজ করে। সো প্রিন্স খুবই ভালো একটা সিনেমা হবে, ইন্ডাস্ট্রি একটা সিনেমা হবে। এবার আসেন রেদওয়ান রনি ভাইয়ের দম। রেদওয়ান রনি ভাই সম্পর্কে আমরা যারা জানি তারা নিশ্চয়ই জানি যে সে কি বানাবে, ভালো কিছু বানাবে। এরপরে আসেন হচ্ছে রায়হান রাফি। এর ব্যাপারে আসলে আমার কথা বলার কোনো কিছু নাই, এর ব্যাপারে আমরা সবাই জানি, সবাই বুঝি সে কি বানাইতে পারে লোকটা। সো প্রেশার কুকার ডেফিনেটলি ভালো কিছু হবে। বনলতা এক্সপ্রেস, যেখানে এতগুলো কাস্টিং আছে, আমাদের চঞ্চল ভাই আছে, মোশারফ ভাই আছে, শ্যামল মাওলা আছে, শরীফুল রাজ আছে, গত ঈদে তানিম নূর ভাইয়ের সব খুব ভালো গেছে। সো নিঃসন্দেহে বলতে পারি এটা ভালো সিনেমা হবে। এবার আসলে আমার রাক্ষস বরবাদ দেখার পরে আমার উপর সবার একটা এক্সপেকটেশন হয়েই গেছে যে এই নির্মাতা যদি বানায় ভালো কিছু বানাবে। এরপরে ধরেন সিয়ামের ব্যাক টু ব্যাক অনেকগুলো ভালো সিনেমা গেল। ধরেন আমরা যদি তাণ্ডবের আনোয়ার নসরুলের কথা বলি, সে খুব প্রশংসিত হয়েছে। এরপরে যদি আমরা বলি জঙ্গলি, ভয়ঙ্কর একটা সুন্দর একটা জনপ্রিয় একটা সিনেমা হয়েছে। সো সিয়ামের উপর আমরা একটা আশা রাখতে পারি, আমার উপর মানুষের একটা এক্সপেকটেশন আছে, আশা আছে। সো এইবার এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আপনি যেই আগায় থাকুক না কেন, মানে আগায় থাকুক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে। সেটা রাক্ষস আগে থাকুক, সেটা প্রিন্স আগে থাকুক, সেটা যে কোনো সিনেমা আগে থাকতে পারে। আর যদি আপনি পার্সোনাল ভাবে আমাকে বলতে চান, যদি আমার কাছে জানতে চান, আমি তো সব সিনেমা চাই যে সব সিনেমা হলগুলো মানুষ সব সিনেমাগুলো হুমড়ি খেয়ে দেখুক। সো আমারটাও দেখুক, যেহেতু এটা আমি তো আসলে বানাইছি দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসার জন্য। সো আমি ডেফিনেটলি চাবো যে আমার সিনেমা খুব ভালো যায়, দর্শকরা খুব বেশি ভালোবাসা দেয়। ইনশাল্লাহ হবে, খুব ভালো কিছু হয়েছে। শুরু থেকে ভায়োলেন্স কেন বেছিলেন? আপনার যে হাইট দেখতেও একটু আপনাকে একটু অ্যাগ্রেসিভ লাগে, সব কিছু মিলে কি আপনি একটু ভায়োলেন্স প্রেমী? মানে আপনার ভিতরে কি প্রেম রস দেখেন না? এগুলো প্রেম রস যদি না থাকতো তাহলে বরবাদ কি প্রেম হয় নাই? বরবাদ কি প্রেমের গল্প না? বরবাদ কিন্তু প্রেমের গল্প, তাই না? প্রেম নিয়ে কিন্তু যুদ্ধ। এবার প্রেমের জন্য অ্যাকচুয়ালি ভায়োলেন্সটা হয়েছে। এবার যদি আপনি বলেন ভায়োলেন্সের কথা, যে আমার মধ্যে ভায়োলেন্স আছে কিনা, শুধু আমার মধ্যে না, আপনি বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, আপনি 90% মানুষ পাবেন যাদের মধ্যে ভায়োলেন্স আছে, হয়তোবা কেউ দেখাইতে পারতেছে না। দেখেন, আপনি অনেক সময় অনেক জায়গায় অন্যায় হয়, একটা মানুষ রাস্তাতে যাইতেছে, ওর ভিতরে কিন্তু কামড়াচ্ছে যে সারা অন্যায়টা হচ্ছে, আমি দুটা কিছু বইলে আসি অথবা দুটা মাইরা আসে, কিন্তু মানুষ করে না। এই যে মানুষের ভিতরে যে একটা আরেকটা রূপ আছে, যে রূপটা হচ্ছে ধরেন একটা অন্য রূপ, ওই রূপটা মানুষ আসলে দেখতে পারতেছে না, সরি এই রূপটা মানুষ দেখাইতে পারতেছে না, আমরা পারতেছি না দেখাইতে। সো ওই রূপটাই আসলে আমি সিনেমাতে দেখাইতে চাইতেছি। মানুষের ভিতরে কোনো অন্যায়, কোনো অবিচার অথবা কোনো খারাপ কিছু হলে মানুষ যেটা করতে চায় সেটা করে সে করতে পারে না, কিন্তু পর্দায় যখন সে দেখে তখন সে অনেক বেশি এনজয় করে জিনিসটাকে। দ্যাটস ইট।